এবার সন্তান জীবিত হলো, গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাককে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখেরাত। আখেরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছ সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষা নারীতে ভর্তি হয়ে গেল। এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলেমে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন মায়ের পেটটা। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে। পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনাকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না। দাড়িপাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে। কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই শুরু
আছে শেষ নাই, আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত, কিয়ামতকে নিয়ে দোদুল্য করার চেষ্টা করত। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। যখন তখন উল্টো পাল্টা প্রশ্ন। যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ কতটা শক্তিমান? যখন এই কথাটা বলেছে, যে ব্যক্তিটা প্রশ্ন করছে ওকে সাদা সিধে মনে করবেন না, পাগল মনে করবেন না, মোটা বুদ্ধি মনে করবেন না, বেহুশ মনে করবেন না। যা আল হিব্র, হিব্র মানে হচ্ছে খ্রিস্টানদের বড় আলেম। যারা খ্রিস্টান আছে তাদের আলেমকে পোপ বলে, আর আরবিতে হিব্র বলা হয়। এই রকম একটা আলেম এসে আল্লাহর নবীকে বলছেন, এ মুহাম্মদ, তুমি কি জানো কদরুল্লাহ, আল্লাহর ক্ষমতা কতটা? নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারের আয়াতগুলো পরপর পড়তে যখন শুরু করেছে, ওই হিব্রেটা অবাক হয়ে তাকিয়ে দেখছে, মুহাম্মদ, তুমি এত জানো, আমরা তো বুঝতে পারছি না, তোমার জ্ঞানের ভান্ডার এত। ওই রকম নবীকে কখনো কখনো এটা ওটা সেটা প্রশ্ন করে মাথাটাকে গোলতাল পাকাবার চেষ্টা করত। তাই আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আরেকবার বলছি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, ওরা কোন বিষয়ে ইখতিলাফ করছে, কোন বিষয়ে মতদ্বন্দ্ব তৈরি করছে, কোন বিষয়ে উলঝান করছে, তোমাকে তোমার মাথাটাকে গোলতাল পাকাচ্ছে। আনিন্নাবাইল আদিম, যে বিষয়ে ওরা বলছে এটা একটা বড় খবর, হে বড় খবরের ব্যাপারে বলো। আমি আল্লাহ বলছি, ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তারা সে ওরা একদিন জানতে পারবে। আবার আমি বলছি, নিশ্চয় একদিন জানতে পারবে। ওই দিন তো হবেই হবে, কিয়ামত হাত ছাড়া হবে না। এখন একটা মিসাল দিব, মন দিয়ে শুনবেন সবাই, ধ্যানটা রাখবেন আমার মিসালের দিকে। পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রিমোটেও চালাচ্ছে। লোক অবাক,
ওকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রিমোটে বসে বসে চালাচ্ছে। যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ, সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়াগ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্য। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে নেন এই প্যান্ডেলটার মতো। যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে, কোটি কোটি টাকা ওকে দিছে, সালামি দিছে, ওকে উপহার দিছে দেশ বিদেশের বিজ্ঞানীরা। তা ওরা ঘুরে 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 দেখছে, আর ওকে বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা ওড়াও তো, এটা করো তো, এরকম করছে। আর ও সব দেখাচ্ছে, সব হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, তুমি ভালো পারো। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাল জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে এটা কি করবে? বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট। একবার রিমোট মারবো তো আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চা করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। দকে বলছে তুমি এটা কি করবে এগুলো? বলে আমি রকেট করব। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে? পারবে? লে মজা, এতগুলো তুই চোখে দেখছিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহর আয়াতগুলো এবার আমি আপনাদেরকে বলছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয়, সেটা একদিন কায়েম হবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সুর ফোঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি। কটা? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছি একবারে ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দিবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম।
আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে? বুঝানোর ক্যাপাসিটির জন্য বলছি এটা। নিশ্চয়ই সেটা হবে। বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইয়ের দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনটা হবে রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদে এটা বললাম কেন শুনলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি, স্টেজে যজনকে দেখলেন। বাবা ট্রাক্টরটা চালাও তো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালাও তো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার ওরাও তো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা ওরাও তো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাহলে সে কতটা রাখবে? রেখে বলছে এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসি না, আমি কর ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার ওপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দি। আর বাগানে আম মাথা নাড়ে, মৌসম্মি মাথা নাড়ে, নেবু দানা আনার মাথা নাড়ে। এইগুলো কে বানিয়েছে? না আমি বানিয়েছি, আমি আল্লাহর বানানো। এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন, কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তুই একটু ভাব। আমি কি করেছি তুই একটু ভাব।
সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন। আমাদের মনে নেই, আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব। একবার জমা করেছিলাম, আর একবার করব। এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন, সেই দিনটার নাম হবে কিয়ামত। আল্লাহ বলছেন ওই দিনে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাদিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্নামা লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা ক্বালু তিলকা কাররাতুন খাসিরা। প্রথমে ফেরেশতাদের আল্লাহ কসম খেলেন। যে ফেরেশতাদের কসম খেয়েছে তাদের নাম যদি বলি কলজে চমকে যাবে। যত বড়ই জেলে হোক, মাইছাল হোক, যত বড় মাইছাই হোক, ওকে নদীতে নামিয়ে দিব, বলবো মাগুর মাছটা কোনখানে আছে লিয়াই তো ধুলিয়ার নদীতে, মারবে, পুত করে ডুবে যাবে, আর সুরুক করে নিয়ে চলে আসবে, পারবে না। আল্লাহ বলছে শুনেলে আমার মাইছেলগুলো কেমন? ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ওরা মানুষের ভিতরে ঢুকবে, আত্মাটা কোথা আছে নিয়ে বের করে চলে আসবে। যারা বেঈমান হবে তাদের আত্মাকে টেনে হিঁচড়ে বের করে আনবে, আর যারা ইমানদার হবে হালকা করে বাঁধন খুলে আনবে। তারা সব কাজ করতে করতে, একে অপরে প্রতিযোগিতা করতে করতে আত্মা আমার কাছে পৌঁছাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সামনে দাঁড় করিয়ে দেবে, যে বলবে আল্লাহ এই ব্যক্তিটা পালি বাড়ি ছিল, এর নাম হচ্ছে আবুল কালাম, এর বাপের নাম আব্দুস সালাম, সালামের বেটা কালামকে আপনার কাছে এনে দিলাম। আল্লাহকে বায়ান শোনাবে, কালাম রে তোকে 63 বছরের একটা জীবন দিয়েছিলাম। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 63 বছরে কি কি করেছিস প্রতি সেকেন্ডের খবরটা আল্লাহ শোনাবে। আর আল্লাহকে শোনাতে গিয়ে ওটা 3 ঘন্টা লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহা রাদিফা। সিঙ্গার ফুঁকনেওয়ালা সিঙ্গার ফুঁকবে, একটা সিঙ্গার ফোঁকা হবে না, 2টা হবে। প্রথম
প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওয়াহুম আনহা বিগাইবিন, সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাদবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযি ওয়াজিফা, অনেক দিল ভীত কম্পিত হবে। আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কুন্না ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুম ইদামান নাখরা এ খাসিরা, এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল! আল্লাহ এবার বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা, আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারব, সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না। উচ্চ বাংলায় একটা কথা বলে বিড়ম্বনা, এরা খুব দামি বাংলা আর কি। বিড়ম্বনা, বিড়ম্বনার একটু কম 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 পর্যায়ের বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। মন চাইছে না, দিল চাইছে না, কেউ চাইছে না, হবে, এটা বিরক্তিকর ব্যাপার। কেউ কেউ বলে খুব অস্বস্তি। যেমন আমাকে দিই, উদাহরণ দিই, এই স্টেজে যখন উঠতাম লোক দেখতো এগুলো সব কালো ছিল। 20 বছর আগে আমার রেকর্ডিং যদি দেখতে পান, তখন তো এইরকম মোবাইল ইউটিউব ফুলে ছিল না, যদিও থাকে তো দেখবেন এগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার মন চাই আর না চাই হবেই। আমার মনের আশা আল্লাহ অপেক্ষা করে না। আল্লাহ আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই রাস্তার গতিতে 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 আমি হাঁটছি। এই চুল পাকবে, মাথার চুল পেকে শেষ হবে, সব সাদা হবে, চোখে কম দেখছি, এখন চশমা না নিলে কোরআন শরীফ দেখতে পাই না, এই করতে করতে একদিন চোখে চশমা নিয়েও দেখতে পাবো না, এখন দাঁত আছে, 2 দিন পর দাঁত থাকবে না, এইভাবে। এটা হচ্ছে বিড়ম্বনা। কারো মন চাই না যে আমি এরকম হয়ে যাই, কিন্তু আল্লাহ তো করবেন। তেমনি কারো মন চাই না যে কিয়ামতের মাঠে আমি হাজির হই, হাজির করবেন। আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন ওই লোকেরা যারা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, সেই লোকগুলো কি করবে? তাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই লোকগুলো বিশ্ব নবীকে বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে একবার বলে দেন ওই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে। নবীজি উত্তরে বলছেন ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী এ ব্যাপারে তো তোমার কিছুই বলার নাই। এটা কে বলবে, কে বলবে, কে বলবে? কিয়ামত কবে হবে একজন বলতে পারবে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের ডেটটা
তোমার রবের কাছে তার শুরুয়াত লেখা আছে, কোন তারিখে কটা সময় শুরু হবে এটা তো লেখা আছে। তবে নবী হ্যাঁ, ওই লোকদেরকে বলে দাও যারা কিয়ামতের কথা চিন্তা করছে, ওদেরকে শুনিয়ে দাও, একই কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কিয়ামতের দিন হবে আর ওদেরকে এক জায়গায় জমা করা হবে, আল্লাহ যেদিন হিসাব শুরু করবে, আব্দুর রহমান মুজিব যতক্ষণ পর্যন্ত আপনি আপনার 5টি প্রশ্নের উত্তর না বোঝাতে পারবেন, সেই দিন কাউরি দাদাগিরি চলবে না, বাহাদুরি চলবে না, মাস্তানি চলবে না। দুনিয়াতে আমরা একটা কথা বলি বা দেখতেও পাই যে জোর যার, কথা বলেন না আপনারা, মুলুক তার। সেদিন একবার মুখ দিয়ে বলে দেখিয়েন তো, যাহা আমাদের ভিডিও তোলাতে মাস্তানি চলতো, দাদাগিরি চলতো, জান্নাতের যারা গেটম্যান আছে এদেরকে গুলি করে উড়িয়ে যেন জান্নাত খান দখল করে নিতে পারবেন? কথা বলেন, পারবেন? সেদিন আপনার ব্যাটারিতে চার্জ থাকবে না। সেদিন একবার মুখ দিয়ে বলে দেখিয়েন তো, আমাদের বংশের জোর ছিল, টাকার জোর ছিল, জান্নাতের যারা গেটম্যান আছে এদেরকে 5 লাখ টাকা ঘুষ দিতে না, হ্যাঁ জান্নাত খান কিনে নি? অসম্ভব। সেই দিন আপনি আপনার কর্ম ছাড়া, বাংলাতে আর একটি প্রবাদ বাক্য আছে, যার যেমন কর্ম তার তেমন ফল। সেই দিন কর্ম ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে আসছি যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থকে আপনাকে সঠিক জায়গায় ব্যয় করতে হবে, সঠিক জায়গায় আপনাকে খরচ করতে হবে। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই যে আপনার পাড়াতে, আপনার এলাকাতে একজন ধনী মানুষ, একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ আপনার পাড়াতে, আপনার এলাকাতে, আপনার মহল্লাতে শীতের দিনে, ঠান্ডার দিনে একটা ভালো মতো পোশাক পরতে পায় না, তার গায়ে একটা ভালো পোশাক আসা হচ্ছে না, আর ওই পাড়াতে দেখবেন যে একজন দোতলা বিল্ডিং এ না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে। এরকম আছে? আল্লাহ আপনাকে মাল দিয়েছে এই সারাম করার জন্য, মাস্তানি করার জন্য। কতদিন আপনার মালজি, কতদিন আপনার ধন? আপনাকে সহজ বাংলায় বলে যাচ্ছে, যে মায়ের আপনি দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছেন, সেই মা আপনার পুস্তার কানটায় শুয়ে আছে। নাই আপনার মা শুয়ে, নাই আপনার আব্বা শুয়ে। আল্লাহ আকবার। আজকে আমরা আমাদের অর্থকে, অনেক ভাই অনেক বন্ধু সঠিক জায়গায় ব্যয় করতে শিখিনি, সঠিক জায়গায় দিতে শিখিনি। যদিও আমরা খরচ করি, তো হয়তো আমরা যতটুকু পারবো ততটুকু আমরা দিতে এগিয়ে আসি না। অনেকে আমরা সঠিক জায়গায় ব্যয় করি। আমি আপনাদের কাছে একটু আকুল আবেদন করব ভাই, মূলত জালসাটা একটা হ্যান্ডেল করে দিন তো। মূলত জালসাটা আজকে একটা ওয়াক্তিয়া মসজিদ কেন্দ্রিক জালসা। আপনারা অন্তত পক্ষে মার্কেটে যেটি দোকান আছে, আপনারা যেটি এই মার্কেটে দোকান আছে, প্রত্যেকটা দোকানদার কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 1000 করে দিতেন, তো 2-4 লাখ টাকা হবে, 2-4 লাখ টাকা হবে। আরে এখন না পাবেন পরে দিবেন। আল্লাহ আকবার। এটাই এমন একটা জায়গায় দিচ্ছেন, মরার পরে আপনার কবরের সঙ্গে দুনিয়ার সম্পর্ক থাকবে। জি আপনি বলেন, এই মার্কেটে যারা মসজিদটা বানিয়েছিলেন অনেকেই কবরে গেছেন না যায়নি? অনেকের দাদা চলে গেছে, কিন্তু মসজিদে বেশি নয় একটা ইট দিয়ে গেছে, কিন্তু মসজিদ তো টিকে আছে। দাম এমন একটা পাওয়ারফুল ইবাদত, দাম এমন একটা পাওয়ারফুল ইবাদত। আমি আপনাকে এতটুকু বলছি, দাম এমন একটা পাওয়ারফুল ইবাদত, এর তুলনা আর কিছু হতে পারে না। ভাই যে বন্ধুরা আমার, তবে আমি আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই যাদের জালসার হ্যান্ডবিলের নাম আছে, আগে আপনারা একটু এগিয়ে আসুন। শীতের রাত, ঠান্ডার রাত, আর আপনারা হয়তো অল্প গুটি কটা লোক আছেন, তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখানেই থাকুক না কেন, হয়তো স্টেজে থাকলে আলহামদুলিল্লাহ, যদি না থাকেন
অন্তত পক্ষে আপনারা আসুন, আপনারা আপনাদের দানের শুরুয়াতটা, দানের বিসমিল্লাহ অন্তত পক্ষে করেন। আমি খাস করে বলবো সভাপতি রেজাউল করিম এখানে আছেন, জি সভাপতি রেজাউল করিম, তারপরে সেক্রেটারি সাহেব আনিকুল শেখ, আপনারা এমন ভাগে দেন মানে আপনাদের দেখা দেখি যাতে আরো অন্য কেউ উৎসাহী হয়ে আসে, এই ভাগে আপনারা দান করেন। মানে আপনি পারবেন 1 লাখ 2 লাখ 50,000, যতটুকু আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই হারে আপনারা দিবেন। দেখেন হাদিসের পাতায় আছে যে এমন ভাগে দান করা মানে গুপ্ত দান, ডান হাতে দান করো, বাম হাত যেন না জানতে পারে, এটা আফজাল দান, গুরুত্বপূর্ণ দান। তবে দান আপনি নাম বলেও করতে পারেন। মানে আপনাদের এই ভিডিও তারা এলাকায় কোনো ব্যক্তি যদি নরম খায়, নরম পড়ে, ওই ব্যক্তি যেটা যদি 5,000 10,000 দেয়, তো যে ব্যক্তি ভালো আছে ওর তো হিংসা হবে যে আমার তাই তা আব্দুর রহমান নরম খায়, নরম পড়ে, উনি যদি 10,000 টাকা দিতে পারে, তো আমি তো ভালো আছি, ভালো খাই, ভালো পড়ি, তো আমি 20,000 দিব। এইরকম নিয়ত নিয়ে আপনারা দেবেন, অবশ্যই আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গল করবেন। আমিনুল ইসলাম যে আছেন, আপনারা 3 জন অন্তত পক্ষে, আমি অন্তত পক্ষে আগে প্রথমে সেক্রেটারি সাহেবকে বলতে চাইছি, আছেন এখানে সেক্রেটারি সাহেব? জি আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেব আনিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আমি আপনার দানটা দিয়ে আগে শুরুয়াত করতে চাইছি। আল্লাহ আপনাকে একটা ভালো সম্মান দিয়েছেন, ভালো ইজ্জত দিয়েছেন, ভালো একটা ইজ্জত দিয়েছেন। মানে এইগুলো দায়িত্ব সবাই পায় না ভাই, যেটা দায়িত্ব মাদ্রাসা মসজিদের দায়িত্ব পায়, এই দায়িত্বগুলো সবাই পায় না। তবে আমি সেক্রেটারি সাহেবগুলো একটা উঁচু আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, এই সম্মানটা বজায় রেখে আপনারা একটু হাত লম্বা করেন। ঝাড়খণ্ড থেকে ইস্তেয়াক, ইস্তেয়াক কোথায় আছেন? 1500 আমার ওখানে। কোথায় আপনার বাড়িতে আছে? না ভিডিও রাতে আছে। ও চেম্বার আসতে আর খান নিয়ে আসেন না। ইস্তাহাক ভাই ঝাড়খণ্ড সাইড থেকে, যাই হোক আলহামদুলিল্লাহ। ঝাড়খণ্ডের মাটি থেকে কি নাম বললেন? ইস্তেয়াক। ইস্তেহাক আহমেদ 1,500 টাকা দিয়েছেন। তবে সেক্রেটারি সাহেব 10,000 বললেন। উনি আপনার সঙ্গে কথা বলবো না তো, ঠিক আছে আছেন? আমি বলি আপনাকে, মহিলাদের ওদিকে ভলেন্টিয়ার আছে, হ্যাঁ একটু বলে দেন। আচ্ছা, মহিলা যারা ভলেন্টিয়ার আছেন, আপনারা মহিলা যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা অন্তত পক্ষে যারা স্বেচ্ছাসেবক বা যারা ভলেন্টিয়ার আছেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মানে টাকাগুলো বা কালেকশন আপনারা করেন। প্রথম দফায় আমি দেখতে চাই মা বোনদের কাছে যাতে আপনাদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য দান আসেন। সেক্রেটারি সাহেবের দানটা মনে হচ্ছে হালকা হয়ে গেল। মহিলাদের জন্য আদায়কারী আলাদা আছে। আচ্ছা আছে, কিন্তু এখানে তো আসবে, ওখানে আছে। হ্যাঁ তা আদায় করুক না। একবার নিয়ে এসেছি। একবার নিয়ে এসেছেন। তো আমি বলবো সেক্রেটারি সাহেবের কাজ কর্ম কি আছে জানি না, আপনার দানটা আমার মনে হচ্ছে একটু হালকা হয়ে গেল। বিড়ির কোম্পানি। তো দেখুন তো আপনি, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, তো আপনার দানটা দেখেন একটু আর একটু বাড়ান দাদা, আর একটু বাড়ান। আপনাকে বলছি, আমি সেক্রেটারিদের শুরু করছি, আপনি বলেন আর বাড়ান না একটু। হ্যাঁ কেমন হলো? আল্লাহ ভালো রেখেছেন আপনাকে, কোম্পানি বলছে আপনাকে যে আল্লাহ ভালো রেখেছেন, আপনার দানটা হালকা হচ্ছে মনে হচ্ছে যে। জি আপনি একটু আর একটু বাড়ান, হ্যাঁ আর একটু আপনি বাড়ার চেষ্টা করেন। না অবশ্যই শোনেন, আবদার করা যায়, তাহলে তো মানে মাইক আপনাকে দেওয়ার ইচ্ছা হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমি তো সবাইকে বলছি না, যারা দায়িত্বশীল আছে, জি যারা দায়িত্বশীল আছে ওনাদের একটা হক আছে, আবদার আছে। জি আল্লাহ ভালো রেখেছেন বলে বলা হচ্ছে। আর টাকা খুব কষ্টের জিনিস, মায়ের জিনিস। জি আপনাদেরকে একটু আকুল আবেদন করবো, সেক্রেটারি সাহেবকে বলছি যে অন্তত পক্ষে 2,000 বাড়ালেন, অন্তত পক্ষে 15 করেন, আর 3,000 টাকা। দেখেন খুব লেবু চিপা ভালো নয়, মানে লেবু খুব চিপতে গেলে তিতো হয়ে যায়, আর লেবু চিপাও খুব একটা ঠিক নয়। মানে শরীয়ত অতিরিক্ত বাড়াবাড়িও ঠিক করেনি। তবে আমি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আমি মসজিদও খবর নিয়েছি, আর 3,000 টাকা বাড়িয়ে আপনি মানে 15,000 টাকার আলহামদুলিল্লাহ পড়েন। কত টাকা কোন দিকে চলে আপনি একটু আমার দিয়ে কর্ণপাত করেন, আর 3,000 টাকা বাড়ান।
হ্যাঁ তা আর 3,000 টাকা আমি চাইছি, একটু আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ আকবার। যাই হোক, শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা একটু উৎসাহ হয়ে যারা যতটুকু পারবেন দেবেন, কিন্তু একটু উৎসাহ হয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের মসজিদের জায়গা 7 লাখ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। তবে আমি দাদার কাছে আর একটু বলছিলাম যে 3,000 টাকা এমন কিছু নয়। গত কয়েকদিন আগে মানে কি বলবো, এমন একটা পাড়ায় এমন একটা জায়গাতে একটা জালসা হলো, গুটি আমার মনে হয় 60-70 ঘর হবে, খুব বেশি হলে 60-70 ঘর হবে। তা আদায় কতটি হলো শুনবেন, মসজিদে 60-70 ঘরের মধ্যে আদায় হলো মানে সিমেন্টের ব্যাগ 328 বস্তা, 328 বস্তা সিমেন্টের ব্যাগ। আর মানে এই কেউ 5,000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত পেয়েছিলাম। তো ওদের মোটামুটি কালেকশন আমাকে যেটা হিসাব শোনে যে 5 লাখ টাকার আশেপাশে, এই 60-70 ঘরের আশেপাশে। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম একটু হাত বাড়াবেন। তবে সেক্রেটারি সাহেব 12,000 করলেন। তা আমি আপনার কাছে আর 3,000 টাকা চাইছিলাম, যদি পারতেন তো একটু আলহামদুলিল্লাহ করেন। তবে যদি না দেন তার আমাকে কিছু বলছি না আমি আপনাকে। যাই হোক, একজন ঝাড়খণ্ডের মাটি থেকে 1,500 টাকা দিয়েছেন। কি নামটা বললেন? ইস্তেহাক আহমেদ না কি বললেন? জি ইস্তেহাক। আর রেজাউল করিম দাদা আছেন এখানে, রেজাউল করিম দাদা, আনিকুল ইসলাম জি আসবেন, একটু আপনারা হাত লম্বা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহাল আলামিন, মাবুদ রে আল্লাহ, তোমার ঘর বানার জন্য রব্বুল আলামিন আনিকুল ইসলাম সাহেব যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য সন্তান, আল্লাহ 12,000 টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন। আল্লাহ তাকে দানের উত্তম বদলা দাও, যা দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, যত দরকিয়া পড়ে চোখেরই নজর, ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে, দেখা ইনদানিরা আদানিদের জোয়ার, ওয়ানা আসফুল সেরাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। সেলিম 12,000। একটু কথা বলেন না গো, দেন একটু ফোন লাগান, আমাকে ফোন লাগিয়ে কথা বলেন। দেন আমাকে মোবাইলটা দেন, ফোন লাগিয়ে দেন। আপনারা ফোন লাগান, সেলিমকে ফোন লাগান তো ভাই, ভাগা আদায় হয় দেন, লাগান আপনারা ফোন লাগান। 7 লাখ টাকা দিয়ে আপনার জায়গা করাই করেছেন সেলিম শেখ, আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন না আপনারা, ভালো হয়। তবে কি নাম বাবু? যে রিয়াজ শেখ 100 টাকা, আলহামদুলিল্লাহ। যে আপনারা একটু হাত লম্বা করে এগিয়ে আসুন। সেলিম শেখ দাদা জান আমার, আমি আপনার কাছে আর 3,000 টাকা চাইছিলাম। খাস করে যারা যেটি মার্কেটে দোকান আছে, আপনারা আজকে না পারবেন পরবর্তী সময় দিয়ে, যেটি মার্কেটে দোকান আছে 1000, 2000, 1500 করে যদি আপনারা দেন, অবশ্যই মসজিদের যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো সম্পূর্ণ হবে। আপনারা যারা দোকানদার ভাই আছেন, আল্লাহর ঘরের জন্য আপনারা একটু হাত লম্বা করে এগিয়ে আসবেন। মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, আল্লাহ তাআলা বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর নির্মাণ করবেন। এত বড় একটা সুবর্ণ সুযোগ। আমার সেলিম দাদা জান, আপনি হয়তো দোকানে আছেন বা হয়তো বাড়িতে আছেন, আওয়াজ পাচ্ছেন। আমি আপনার কাছে আর 3,000 টাকা চাইছি। এখনো পর্যন্ত যা দান এসেছেন 12,000 টাকা, সর্বমোট দান এসেছে। আমি আপনার কাছে 3,000 টাকা চাইছি, একটু পারলে দিয়ে পাঠাবেন।
আল্লাহু আকবার। তবে আপনারা একটু হাত লম্বা করে এগিয়ে আসবেন। আর একজন দাদা আমার ১৫০০ টাকা দিয়েছেন। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ঝাড়খণ্ডের মাটি থেকে মাবুদ রে তোমার কোন বান্দা আল্লাহ পরিপূর্ণ ১৫০০ টাকা দান করেন। আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করাও। আল্লাহ তার ধনে মালে বরকত দাও, ঈমান আমান বাড়াও। ভুল ত্রুটি জীবনের যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। ও গো বারিফাকু তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম। আমিন আল্লাহুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা কিসের থাকতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা কিসের চলতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। আরে স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। আরে একলা জীবন একলা মরণ, একলা কিসের চলতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কখনো ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা কিসের চলতে ভয়। এই পৃথিবীর মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নাই। প্রাণ পাখি শোনো রে, আরে আপন আপন বলিস কারে। প্রাণ পাখি শোনো রে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গরে, মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। আরে মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা কিসের চলতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। আরে স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের বেদনা কেউ বোঝে না। আরে
স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। বলে কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। বন্ধু আমার, ভাই বাপজিরা আমার, চলেন মহান আল্লাহ তাআলা বলে আর ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আখযাকুমুল মাউত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিলাম, আহার দিলাম, যা আমি ব্যাংক ব্যালেন্স দিলাম, ধন সম্পদ দিলাম রে, তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, খরচ করো, দান করো। ক্বাবলি আইয়া আখযাকুমুল মাউত, তোমাদের কাউরি মরণ আসার আগে আগে। আল্লাহ বলছেন মওত আসার পূর্বে তোমরা খরচ করো। আল্লাহু আকবার। শ্বাস চলে গেলে আমাদের খরচ করার আর রাস্তা থাকে না। আমি আপনাদেরকে বারবার করে বলবো যে যারা জালসা দিয়েছেন, এই জালসাটার পিছনে তাদের উদ্দেশ্য আছে যে আমাদের মসজিদ ঋণী হয়ে আছে, মসজিদের একটা জায়গা কিনা হয়েছে, আপনারা 10,000, 5,000, 20,000 করে যদি না দেন তো কি করে মসজিদের কাজ সম্পূর্ণ হবে ভাই? অতএব আপনারা, এটা নাইট জালসাও নয়, নাইট জালসাও নয়, বড় জালসা বড় জালসার মতো দান হবে, নাইট জালসা নাইট জালসার মতো দান হবে। আপনারা এখনো পর্যন্ত উল্লেখযোগ্য দান 10,000, 20,000, 30,000, 5,000 এইরকম করে 2-4, 10টা যদি না হয় তো বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের। আসুন আপনারা হাত লম্বা করে, খাতা পিঠে বেশ কিছু নাম লেখা আছে, নাম ধাম দানের পরিমাণ সব কিছু এলান করে দেবো। কই সেলিম ভাই এখানে আছেন? কই সেলিম ভাই? আগালি কোনটা বলেন না? কই সেলিম ভাই একটু কোথায় আছেন? কোনটা ভাই? আমি আপনার কাছে 3,000 টাকা চাইছিলাম, কই কোথায় আছেন? যাই হোক, আর 3,000 টাকা চাইছিলাম, 12,000 পেয়েছি। আপনি বুঝতে পারছেন কোনটা? রাবিট কোম্পানি। কোথায় আমাকে দেখান না একটু, কোনটা সেলিম ভাই? একটু হাত চাড়েন না জি ভাই। আরে এমন একটা জায়গায় আপনি জমা করছেন, আল্লাহু আকবার, এটা এমন একটা আপনি জায়গায় দিচ্ছেন, আপনি কবরে চলে যাবেন কিন্তু নেকির জারিয়া আপনার চালু থাকবে দুনিয়াতে। একটু আমি বলছিলাম সেলিম ভাই, আর 3,000টা টাকা আলহামদুলিল্লাহ পড়েন, দান করার কাজে হিংসা করা যায়। আমি আপনার কাছে আর 3,000 টাকা চাই, ভালো আছেন বলে আপনাকে বলা হচ্ছে। আর বিশেষ করে আমি মার্কেটে যদি দোকান আছে, আপনারা 1,000, 2,000, 5,000, 1,000 করে লিখান, খাতাতে অনেকগুলো নাম লেখা আছে, নাম ধাম সব এলান হবে। তবে আমি বারবার করে বলছি সেলিম ভাই কি ব্যাপার জি? আরেক মনে হচ্ছে কেলার গাছকে বলছি, আপনি একটু হ্যাঁ দেন। কোথায় আছেন? একটু হ্যাঁ দেন না আপনি, হয় আপনি হ্যাঁ দেন না। আরে ভাই আপনাকে দিনের জন্য বলছি, আল্লাহর ঘরে জমা করছেন, আর আল্লাহ রাসূল এটাই বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, আল্লাহ রাসূল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর বানাবেন। এত বড় একটা সুবর্ণ সুযোগ। ভাইজান সেলিম, আমি আপনার কাছে 3,000 টাকা চাইছি, 12,000 টাকা পেয়েছি, আমি আপনার কাছে 3,000 টাকা চাইছি। একটু আপনি আলহামদুলিল্লাহ পরে আপনি বুঝতে পারছেন, আমাকে বলছেন, আমি হয়তো আপনাকে চিনতে পারছিলাম, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন। একটু আলহামদুলিল্লাহ পড়েন, খাতাতে অনেকগুলো নাম লেখা আছে। হ্যাঁ, শাম মোহাম্মদ, হ্যাঁ, ভোলানাথপুর হতে 1,000 টাকা, বেনামিতে 40 টাকা, বেনামিতে 200 টাকা, তারপরে বেনামি কি লেখা আছে, মারুফা মহিন্দ্রপুর হতে, সুতি মানে ঔরঙ্গাবাদ মহিন্দ্রপুর হতে মারুফা খাতুন, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু ইয়া মালিকাল মুলকি ইয়া যাল্লালি ওয়াল ইকরাম। এই খাতা বিচে যত আছে নাম ধাম, নাম এবং দারে পরিমাণ করিব এলান। ও গো বারিফা কো তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করো আল্লাহ। আসমাউল তোমার এক বান্দা মাবুদ রে 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আর একজন জেলা পরিষদের মেম্বার নাকি আছেন ওনারা? আছেন? হ্যাঁ, যাই হোক, জেলা পরিষদের মেম্বার উনি দিয়েছেন 5,000 টাকা নাকি? হ্যাঁ, 5,000 টাকা। তারপর আর একজন, এটা 5,000 কে দিয়েছেন? এটা রাজিবুল 5,000। আর তারপরে এটা দিয়েছে, হ্যাঁ
আজমাউল জেলা পরিষদে 5,000 টাকা। হ্যাঁ, ইনারা 5,000 করে 10,000। তারপর আর একজন দিয়েছেন ইসমাইল, হ্যাঁ ইসরাইল গরিবটোলা হতে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের শ্রদ্ধ মানে সুতি থানার বিধানসভার বিধায়ক, হ্যাঁ এমএলএ ইমানি বিশ্বাস সাহেব, উনি 50,000 টাকা দিয়েছেন। হয়তো হাত কাজ দিয়েছেন কিংবা হয়তো প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ যেন আপনারা আরো ধনে মালে বরকত দেন, আল্লাহ যেন আপনারও আয় ইনকাম বাড়ান, আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী বানান। তারপরে আব্দুল হামিদ, উনি 500 টাকা দিয়েছেন। তারপরে এখানে 5 সিমেন্ট দিয়েছেন নিজামপুর থেকে, 5 ব্যাগ সিমেন্ট, নাম যে লেখা নাই, বেনামি নাকি, বেনামিতে নিজামপুর থেকে 5 ব্যাগ সিমেন্ট। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম আযহিবিল বাসা রাব্বান নাসফি আল্লাহুম্মা আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইবাদুর সাকামা লা বাসা তুখুরুন ইনশাআল্লাহ। জি আল্লাহ প্রধান হাসিতে হাসিতে 5,000 দিল আল্লাহ মসজিদ বানাতে, মসজিদ গড়িতে আল্লাহ দিয়া গেল দান। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়, ও বাবারি পাকো তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম, ভুল ত্রুটি জীবনের। ওয়াসিম, হ্যাঁ ওয়াসিম, হ্যাঁ আমাদের অঞ্চল সভাপতি কোথায় আছেন? এই যে এখানে সামনে। কই ওয়াসিম ভাই? ডাকেন 5,000 টাকা দিয়ে বলছে। আসেন না গো আপনারা, গো মানে আপনাদেরকে একটু ডাকছি, আপনারা আসেন। ওয়াসিম ভাই অঞ্চল সভাপতি, আসেন একটু আসেন। আর কি ব্যাপার ভাই, কি নাম বললাম? সেলিম ভাই, আপনাকে টর্চ লাইট মেরেও পাওয়া যাবে না, কিন্তু বলছিলাম কয়েকবার বললাম আসেন না। আপনি তো বুঝতে পারছেন, আপনি না হলে হাত তোলেন। আমি আপনাকে কয়েকবার বললাম, দেখেন মানে খুব লেবু চিপা করাও ঠিক নয়, তবে আপনারা একটা ভালো আছেন বলে আপনাদের কাছে একটু আশা করা হচ্ছে। আমি সেলিম ভাইকে বলছিলাম, ব্যবসায়ী মানুষ, আপনি আর 3,000 টাকা। জি আসেন, হ্যাঁ আসেন আসেন, আল্লাহু আকবার, আল্লাহ এই সামনে আছেন। আর 3,000 টাকা একটু আসেন, আল্লাহু আকবার। দাদা আসেন, হ্যাঁ আসেন আসেন, আল্লাহু আকবার, হ্যাঁ আসেন একটু, আসেন আপনারা, আসেন আপনারা একটু। কি নাম ভাই? আর মহিলাদের দান কি ব্যাপার? মা বোনেরা আপনারা একটু দিয়ে পাঠান। আরে ভাই, আপনাদের মসজিদের জন্য একটু বলা হচ্ছে, আপনারা একটু দিয়ে পাঠান। তবে উল্লেখযোগ্য কি নাম? আচ্ছা, আরাফাত আহমেদ তার দাদুর জন্য 500 টাকা। আর মা বোনদের দান কত দিয়েছে যে জানি না। মা বোনেরা আমার, আপনারা আঁচল খুলে 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 অন্তত পক্ষে 200, 500, 1000, 2000 করে দেন, আল্লাহর ঘরে জমা করেন। এটা আপনি জমা করছেন এমন একটা জায়গায় যে আপনি মরার পরেও পাবেন, এই জগতও পাবেন। আল্লাহ আরাফাত আহমেদ নামে 500 টাকা। রব্বুল আলামিন ঈমান আমান বাড়াও, দীর্ঘজীবী বানাও। আল্লাহ তাকে ভালো কাজের যা দাও, উত্তম বদলা দাও। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে 100 টাকা দান করলেন, আল্লাহ তাকে ভালো কাজের উত্তম বদলা দাও। আরাফাত আহমেদ 500 টাকা। জীবনের পাপ রাশি করে দাও ক্ষমা, 100 বদলা 100 আল্লাহ উহুদ পাহাড়। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়, আমিন আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ, এখানে আমিনুল ইসলাম আছে আর রেজাউল করিম আছে। হ্যাঁ আপনারা একটু আসুন। আর সেলিম ভাই মনে হয় এসেছে নাকি? সেলিম ভাই আর 3,000 টাকা দেন। আপনার কাছে একটু আবদার করছি, কয়েকবার করে বললাম, মানে একটু আশা করছি আপনার কাছে। দাদা আমার একটু বড় সাহেবকে ভাই, মানে আপনার আমাকে প্রথমে একটু স্টেজে খোঁচা মেরে দিয়েছে। আমার একটু মনটা ছোট হয়ে গেছিল, যে চিঠি দিছি ওটি নেন। তাহলে একটু আমাকে মানে প্রথমে একটু আমাকে মানে একটু মানে কেমন লেগে গেছে। যাই হোক, হ্যাঁ আদায়ের জগতে করতে গিয়ে বিভিন্ন রকম বক্তব্যের কলা কৌশল করতে হয়, তবে শরীয়ত সাপোর্ট করছে না, তবে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হয়। যে আমার দাদাকে বলছিলাম যে আপনি আর অন্তত পক্ষে আপনি 3,000 টাকা বাড়িয়ে দিয়ে আপনি 15,000 টাকাটা আলহামদুলিল্লাহ পড়েন না, পড়েন না আপনি, এটা পড়েন না আপনি। আমি ওনাকে দেখছি
আল্লাহ আকবার। আপনি 15,000 টাকা পড়েন, পারবেন আপনারা না দিলে কেমন করে হবে? বিশেষ করে ভিডিও তলার মার্কেটে যেটি দোকান আছে, আপনারা 500, 1000, 2000, 5000 করে দেন, তাহলে মসজিদের বাকি কাজটা এটা পরিপূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। আসেন আপনারা হাত একটু লম্বা করেন। আপনারা যদি না দেন তো কি করে মসজিদের কাজ হবে ভাই? আসুন আপনারা একটু হাত লম্বা করে করে দেন। এটা মার্কেটের মসজিদ, আর আপনারা পিছু পড়া হয়ে থাকবেন, মানে কেমন হয়? আপনারা আসুন। প্রত্যেকটা দোকানদার ভাইকে বলবো, টাকা না আছে আপনি পরবর্তী সময় দিবেন। দোকানদার ভাইরা আপনারা বসে থাকিয়েন না। আপনি দোকান লাগিয়ে হয়তো বাড়ি যাবেন, অতকে 500, 1000, 2000 টাকা লিখিয়ে যান, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন। আমার সেলিম দাদাকে বলছিলাম, তো উনি আর একজনের দিকে তাকিয়ে আছেন, আরেকজনের দিকে তাকিয়ে আছেন। তো আমি ওই দাদাকে 15 বলেছিলাম, ওই দাদা জানকো আমি 15,000 বলেছিলাম যে আপনারা এই জোড়াটা হয়ে যান। আপনাকেও বলেছিলাম আমি প্রথমেই, হ্যাঁ বলছিলাম আপনারা পরে দিয়েন। আল্লাহ আকবার। আপনি যে আলহামদুলিল্লাহ আপনারা 15 করে দু বন্ধু মিলে 30 করে দেন। হ্যাঁ, তারপরে এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ করেন 15 করে 15 করে দেন। আল্লাহ আকবার। উনি আরেকজনের দিকে তাকিয়েছিলেন ভাই। নারে তাকবীর। কি ব্যাপার ভাই, আপনারা ভলিউম বাড়ান না জি? আনিকুল কত দিয়ে? হ্যাঁ, আনিকুল 15 করলে। 15 করে। হ্যাঁ হ্যাঁ, র‍্যাবিট জুতার দোকানি, একবার জুতার কোম্পানি, জুতার কোম্পানি 15। কই ভাই কই? হ্যাঁ ওটা দিলে তো ভাই, যা 12 দিয়েছিলেন 15 করলেন। আল্লাহ আকবার। ভাইজান র‍্যাবিট মানে জুতো কোম্পানির দোকানদার, কি নাম ভাই? সেলিম সাহেব। 15,000 টাকা। আসেন এতকে 2-4-5টা দান হলেই তো মানে জালসার যেটা মুখ্য উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ মাবুদ রে, মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ আনিকুল দাদা জান, প্রথমে 12,000 টাকা তোমার ঘরে বরাদ্দ করেছিলেন। আল্লাহ আবার পুনরায় 3,000 টাকা বাড়িয়ে দিয়ে আল্লাহ 15,000 টাকা খরচ করলেন। আল্লাহ তাকেও ভালো কাজের যা দাও, উত্তম বদলা দাও। আল্লাহ তার ঈমান আমান বাড়াও। সেলিম দাদা জান উনিও 15,000 টাকা তোমার ঘরে দান করলেন। আল্লাহ তাকেও দানের উত্তম বদলা দাও। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর। যত দূর গিয়া পড়ে চোখেরই নজর, এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাতু পা গুটিয়া বসে আছেন সভাতে। দেখা ইল দানিরা আদানিদের জোয়ার, ওয়ানা সুফুসেরা তো করে দিও আমিন, আল্লাহুম্মা আমিন। কান খুলে শুননি না রহতে, কান খুলে শুননি না রহতে, ভাসু ছেড়ে আজা আর ঘুমাইয়ে থাকিস না রে অবুঝ মুসলমান। সভাপতিকে খুঁজছিলেন। আর ঘুমাইয়ে থাকিস না রে দাদা বোকা মুসলমান। আরামের বিছানা। কোথায় আছেন? কই মাস্টার মশাই? কি নাম রে? আচ্ছা মাস্টার মশাই একটু আসেন, সালাম কালাম করে আসেন তো। সোশ্যাল মিডিয়া দেখছেন, কতটি মোবাইল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গোটা ভারতবর্ষ নয়, মানে ইন্ডিয়ার বাইরেও আপনাকে দেখতে হবে। মাস্টার মশাই কোনটা? মাস্টার মশাই আল্লাহ আকবার। উনি তো মনে হয়, আমার জানা মতে উনি মনে হয় যে আপনাদের শঙ্করপুর মাদ্রাসার সেক্রেটারি ছিলেন মানে এক সময় নাকি, আমি যতটুকু জানি। মানে বাসিতপুরের রফিক প্রেসে দেখেছি। হ্যাঁ, দামটা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি পরে দিবেন, আপনার কাছে এখন বলছি না পরে দিবেন 2000 না, অন্তত পক্ষে পরে দিন, দামটা হালকা হয়ে যাচ্ছে। শোনেন, আপনি কতটি স্যালারি পান আপনাকে বলার আমার অধিকার নেই, বলছি না। আপনি একটু পরে দিয়ে অন্তত পক্ষে 10,000 টাকা করেন। আপনার কাছে 1 মাসের অর্ধেক বেতন চাচ্ছি না, অর্ধেকও বলছি না। হ্যাঁ, আমি আপনার কাছে 10,000 টাকা নিব, আপনি মাদ্রাসার জন্য খাটেন জি। আপনার মতন লোক দেবে এটা আমার দীর্ঘ বিশ্বাস। মাদ্রাসার জন্য কত খাটেন বলেন তো, কত চাইতে যেতে হয় দুয়ারে দুয়ারে। সেক্রেটারি সাহেব আপনি বলেন, এখন বর্তমানে সেক্রেটারি আছেন?
যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি শঙ্করপুর মাদ্রাসা মানে এই এলাকার একটা মানুষের আলাদাই টান আছে, মায়া আছে। সেই মাদ্রাসার জন্য আপনি কত কষ্ট করেন বলেন তো? দুয়ারে যেতে হয়, কোম্পানিদের কাছে যেতে হয়, আপনার একটা মায়া আলাদা আছে। আপনি জানেন যে কত কষ্ট করে আলেম সমাজেরা। তো আমি আপনার কাছে 10টা 1000টা টাকা চাইছি আল্লাহর ঘরের জন্য। আপনার প্রতিও আপনাদের মানে ওনার একটা হক আছে, ভালোবাসা আছে, আপনি পরে দিয়ে আপনার কাছে আলহামদুলিল্লাহ একটু পড়েন। আপনি খুব কাছের মানুষ, আপনি হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনে নিয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ নারে তাকবীর। আরে ভাই আমি একাই এতগুলো পিক আপ বাড়াচ্ছি, আপনাদের চার্জ নাই নাকি ভাই? একটু জোরে সরে বলেন লিল্লাহে তাকবীর। আরে ভাই মেঘ না চাইতে বৃষ্টি দিচ্ছিলেন, 1000 পেলাম কটি, 10,000 মানে 9,000 টাকা বেশি পেলাম। নাম কি আমি জানি না, কিন্তু আমি চিনি যে এখন বর্তমানে আপনাদের মাদ্রাসার যে সুযোগ্য সহ সেক্রেটারি সাহেব, উনি 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে জমা করলেন। আল্লাহ তার শরীরকে সুস্থ রাখুন। তিনি বলছেন আমার এখন অসুবিধা আছে, তা আমি বললাম পরবর্তী সময় দেবেন। আল্লাহ 10,000 টাকা বরাদ্দ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ রে আমার একবার জিয়া ইলাহাল আলামিন তোমার ঘর মসজিদ বানার জন্য আল্লাহ যে আসার উদ্দেশ্য নিয়ে 10,000 টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন, আল্লাহ তার ধনে মানে বরকত দাও। আল্লাহ তার ইমান আমান বাড়াও। আল্লাহ তাদের ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহ তার বাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ তার যত আত্মীয় এলানা নীরব নগরে অন্ধকার ঘুরে শুয়ে আছে, আনো সব বিছুর ঘরকে আল্লাহ নূরে মানওয়ার করো, জান্নাতের বাগান বানাও। ভাই আমার বন্ধু আমার মা বোন আমার, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর, মানুষ যদি লন্ডন যায়, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, মোবাইল মারফতে যোগাযোগ হয়, কিন্তু বাড়ির আশেপাশে আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, আল্লাহ তারা কি হালায় আছে, কি অবস্থায় আছে আমরা জানতে পারি না। আল্লাহ তার যত আত্মীয় এখানে নীরব নগরে শুয়ে আছে, অন্ধকার কবরকে আলোকিত করো। ও আল্লাহ দয়াময় রাতের বেলাতে 10,000 দিল আল্লাহ তোমার ঘরে দেও। এমন সময়ে দেখি আল্লাহ তোমার বান্দা বান্দীদের তামাশা জাহাদাম দিল আল্লাহ সোনকে রব্বানা। ভুল ত্রুটি জীবনের যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন অঞ্চল সভাপতি অসীম সাহেব। কই অঞ্চল সভাপতি অসীম সাহেব কই? দাদা যান কই? আসেন অঞ্চল সভাপতি দাদা যান আসেন। হ্যাঁ আপনারা এইভাবে দিচ্ছেন তো এখনই মনে হচ্ছে যে জালসার মানে জালসাটা একটু মনে হচ্ছে যে ভালো লাগছে। তবে মাইকম্যান ভাই আমার মাইক এতক্ষণে খুব সুন্দর বাজছে। হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় জালসা করি তো বুঝতে পারি মানে মাইকের এতক্ষণে আপনার পিক আপ বেড়েছে। একটার বক্তার বক্তব্য ভালো হয় মাইকের কারণে, যদি মাইক খারাপ হয়ে যায় তো বক্তারও 12টা বেজে যায়। আপনার মাইক এতক্ষণে খুব সুন্দর বাজছে আলহামদুলিল্লাহ। প্রথমে ভাবছিলাম যে কি বলবো আর কি বলবো কি রাখবো। হ্যাঁ তো আমার দাদা যান অঞ্চল সভাপতি কোথায় আছেন? আসেন। হ্যাঁ আমাদের ফার্স্ট ভাই বলেন আসেন একটু উঠেন না, উঠেন না একটু উঠেন। আচ্ছা আসেন না একটু উঠেন না, আপনাকে উঠিয়ে আমি উঠাবো বলছি, একটু উঠেন আমার দাদা যান অঞ্চল সভাপতি। আল্লাহ ইজ্জত দিয়েছেন, আসেন না। আল্লাহ আকবার। আমার দাদা যান অঞ্চল সভাপতি একটু উঠেন, একটু উঠেন, আমি আপনাকে সালাম কালাম করব কাছে থেকে। হ্যাঁ হ্যাঁ একটু মহব্বত বাড়ে বুঝলেন। আল্লাহর ঘরের জন্য আমি আপনার কাছে একটু চাইছি যাতে একটু উল্লেখযোগ্য দান আপনি দেন। বললাম যে আপনার দানটা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ শুনেন আমাদের বলে দেখো মানে আল্লাহ মানে আপনি শুনেন ব্যাপার হলো যে যারা কোম্পানি আমাকে আচ্ছা ঠিক আছে আপনি শুনেন, যারা হয়তো খেটে খাওয়া মানুষ ওনাদের কাছে মোটা চাওয়া যাবে না। আমি আপনার কাছে বলছিলাম যে ওনারা যা দিয়েছেন তার থেকে একটু বাড়েন। দান করার কাজে হিংসা করা যায়, আপনি ওনাদের থেকে একটু এগিয়ে যান, একটু গান না একটু আগান, আপনি পরবর্তী সময় দিবেন। হ্যাঁ পরবর্তী সময় দিয়েন,
10,000 নয়, আমি 16,000 টাকা নিব। হ্যাঁ, 16,000 টাকা আলহামদুলিল্লাহ পড়েন। 15 পেয়েছি, 2টা 15 করে পেয়েছি, আমি আপনার কাছে 16,000 টাকা নেব। হ্যাঁ, আমি আপনার কাছে 16,000 টাকা চাইছি, মানে উনাদের চাইতে, হ্যাঁ 1 নম্বরে থাকো আপনার দানটা, ওটা আমি 16,000 টাকা চাইছি। আল্লাহ আপনাকে অঞ্চল সভাপতি বানিয়েছেন, অঞ্চলের সভাপতি, এটা কম বড় একটা নিয়ামত নয়, আল্লাহর একটা বিশাল নিয়ামত। আমি দাদার কাছে শুধু হ্যাঁ শুনে যাচ্ছি, একটু আলহামদুলিল্লাহ পড়েন। আরে লেবু খুব চিপা তিতা করেন না, হ্যাঁ খুব লেবু চিপতে চিপতে যখন তিতা হয়ে যায় তখন মানে লেবুটাই বেকার হয়ে যায়, পানিটাই বেকার হয়ে যায়। আমি দাদাকে বলছিলাম আপনি পারবেন, আপনার দেলও বড় আছে, মানে আপনি হেসেছেন, মানে ফেসে গেছেন আপনি। আলহামদুলিল্লাহ একটু পড়েন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করেন একটু। আল্লাহ, টাকা খুব মায়ার জিনিস। শুনেন ব্যাপার হলো, শুনেন অনেক জায়গাতে আবেগে দিতে 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 বলে মৌলানা সাহেব ছাড়লেন না, তো আমি দিতে বাধ্য হলাম। তো আপনি মানে গত 2-4 দিন আগেকার কথা বলছি, আমার মিডিয়া ভাইরা ছিলেন, এক ভাই 25,000 থেকে 30 থেকে এই ভাই ছিলেন, আরো কয়েকটা মিডিয়া ভাই 30 থেকে 35 থেকে 40 বলছে আমি 40-এর আর বেশি দিব না। তা আমি বলতে বললাম যে ভাই 50 করে দেন। তো ওনার পিছে 5-10 মিনিট খাটতে খাটতে একাই একজন 50,000 টাকা দিলেন। তো এই দাদা জান আমার, আমি 16,000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার আরো ধন বাড়ান। একটু জোরে সোরে নারে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। কি নাম দাদার নাম? ওয়াসিম বাড়ি। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান, মাবুদ রে ওয়াসিম বাড়ি, আল্লাহ তোমার ঘরে 16,000 টাকা দান করলেন। আল্লাহ তারা দান গ্রহণ করো, কবুল করো, আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার মাল বাড়াও, ঈমান আমান বাড়াও। আল্লাহ তাকেও ভালো কাজের জাযা দাও, উত্তম বদলা দাও। ওয়াসিম বাড়ি ভাই দাদা আমার হাসিতে হাসিতে 16,000 দিল দান তোমারও ঘরেতে। ও গো বাড়ি ফাঁকো তুমি অতি দয়া।